শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করছি অনেক দেরি করে, কারণ আজকে এতই কাজ ছিল যে সেই কাজের আমি ভিডিও করতেই ভুলে গেছি। কারণ আমি তোমার নতুন চ্যানেল ওপেনিং করেছি, তাই একটু সময় তো লাগবে সব কিছু ভালোভাবে ঠিকঠাক হতে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, সকালের খাওয়ার তো ভিডিও করা হয়নি। এখানে আলু আর ছোট ছোট কাঁকড় মিক্স করে রান্না করছি, এখানে উচ্ছে ভাজা করছি, আর এখানে ডাল বসিয়েছি। এই হচ্ছে রান্না। এগুলো রান্না করার পরে চলে গেলাম ছাদে, কারণ আজকের ওয়েদারটা রৌদ্র তো দেয়নি, তো ওয়েদারটা বেশ মিষ্টি আছে, তাই ভাবলাম ছাদের বেগুনটাও তুলে নিই। তো ছাদে চলে এসেছি বেগুন তুলতে। এই ছোট্ট গাছে 4টে বেগুন ধরেছে, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দুটো হলুদ হয়ে গেছে, কেন জানি না, ঠিক কয়েকদিন প্রচুর রোদ্র দিয়েছিল, তাই হয়তো মনে হয় সেই কারণে হলুদ হয়ে গেছে বেগুন গাছ থেকে। তারপরে দুটো ভালো বেগুন পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে দুটো ভালো বেগুন পেয়েছি, দুটো হলুদ হয়ে গেছে। কেউ জানলে বলবে তো যে হলুদ কী কারণে হয়েছে। আজকে সময়টা যেন তাড়াতাড়ি চলে গেল, সারাদিন যেন কীভাবে যে কেটে গেল ঠিক নিজেও বুঝতে পারলাম না। কারণ আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, রৌদ্র সেরকম ছিল না, তো বেশ মিষ্টি ছিল। এমন ওয়েদার গরমকালে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর এই দুটো যে গাছ দেখতে পাচ্ছ, এই দুটো গাছ আমার ননদ নিয়ে এসেছে কালকে, তো বেশ গাছে ভালোই ফুল ধরছে। তো বলবো এই গাছটার যে নাম কি ঠিক আমি জানি না, দুটোরই নাম জানি না অবশ্যই, শুধু চিনি যে এটা তোমার ওই পিঙ্ক কালারের ফুল হবে আর এটা তোমার ওই সাদা। আর এদিকে ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে সত্যি কতটা মিষ্টি ওয়েদার, আর হাওয়া দিয়েছে। আজকের দিনটা সত্যি খুব ভালো কেটে গেল। আর সন্ধ্যার দিকে বড়মশাই আবদার করেছিলাম যে রোল নিয়ে আসতে, তাই বড়মশাই রোল নিয়ে এসেছিল। আর রাতে একটু আমাদের এই জলের মধ্যে ফিটকিরি দিয়ে দিতে লাগে, কারণ আমাদের এখানে জায়গার জল প্রচুর আয়রন, তাই এখানে আমার বড়মশাই ফিটকিরি দিয়ে দিল। তারপরের রাতে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে দিনের সকালের মেনু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কী কী রান্না করা হয়েছে। আর স্পেশাল কথা এটাই যে আমার বরমশাইয়ের জন্য এইসব কিছু স্পেশাল মেনু তৈরি করা হচ্ছে। তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব।